নিজেই শিখাচ্ছেন, বয়ান করার নির্দেশ দিয়েছেন কোরআন থেকে। কিসের থেকে? বিগত দিন কোরআনের হক কথা বলতে আসলে, কোরআনের হক কথা বললে পরে বাধা ছিল, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বললে পরে বিভিন্ন স্টিম রোলার চলেছে, আলেমদের উপরে নির্যাতন চলেছে, আলেমদেরকে জেল খাটিয়েছে। এই কোরআনের কথা বলার কারণে আলেমদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত যেতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তবুও বাংলাদেশের আলেম উলামা কোরআন থেকে দূরে সরে যায় নাই, আর যাবে না। যারাই কোরআনের বিপক্ষে কথা বলেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, এই জমিনটাকে, বাংলার জমিনটাকে তারা মনে করেছিল আমরা যেটা করব সেটাই হবে, কিন্তু বাংলার মুসলমান সেটা হতে দেয় নাই। বাংলার মুসলমান ওই ফিরাউন শাসকদেরকে পার করে ছেড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা কোরআনের বিপক্ষে কথা বলতে আসবে, ইসলামের বিপক্ষে কথা বলতে আসবে, এই জমিনে তাদের ঠাঁই হবে? জোরে বলেন হবে? হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউযাতুল লিল মুত্তাকিন। আর যে আল্লাহু আকবার। হাযা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য যে বায়ানের কিতাব দিলাম, যে উপদেশ দিলাম, যে নসিহত দিলাম, এই কোরআন থেকে যদি বয়ান করা হয়, নসিহত করা হয়, মানুষদের জন্য সুবিধা হয়ে যায়। ওই মানুষরা আর জীবনে বাঁকা পথে যাবে না, ওই মানুষরা সোজা পথের দিকে ধাবিত হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে কথা বললে কোন মানুষ আর জুলুমের দিকে যাবে না। এই কোরআন থেকে কথা বললে কোন মানুষ আর মিথ্যা কথা বলবে না। এই কোরআন থেকে কথা বললে কোন মানুষ আর আহারে জিনা ব্যভিচারী করবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আসেন আপনারা বলেন, এই কোরআন কার কোরআন? এই কোরআন তো কারোর বাবার না, এই কোরআন তো কারোর দাদার না, এই কোরআন তো কারোর মায়ের না, এই কোরআন তো কারোর ভাইয়ের না, এই কোরআন কোরআন মায়েরও না। এই কোরআন কার কোরআন? তাহলে কোরআন থেকে কথা বললে কি কষ্ট পেতে পারে? কিন্তু এক শ্রেণী মানুষ কোরআন থেকে কথা বললে কষ্ট পায়, ওটা হলো আবু জেহেলের খালাতো ভাই, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বললে ওদের গায়ে আগুন চলে যায়। ওরা কারা? ওরা হলো কাফিরদের খালাতো ভাই। আল্লাহ কোরআন সূরা হামিম সিজদা সূরা নম্বর আয়াতুল কারীমা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আরো আল্লাহু আকবার। وقال الذين كفروا, একজন কাফির অন্যজন কাফিরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কোরআন শুনতে দেস না, শ্রবণ করিস না, ওয়াল গাউ ফিহি, গন্ডগোল বাধায় দিবি, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, বিগত দিন কোরআনের কথা বলার জন্য অনুমতি লাগতো। এ ভাই, আল্লাহর কোরআন কোনো অনুমতি লাগবে না, অথচ ওই জালিমদের কাছ থেকে অনুমতি লাগতো। অনুমতি হওয়ার পর এই তাফসীর মাহফিল আসছে যে আমাদের কোরআনের কথা বলতে দেয় না ওই ফিরাউনের বাচ্চা, ঠিক কিনা বলেন? আজকে তোমরা কোথায় আছো? আজকে তোমরা কোথায় আছো? বঙ্গোপসাগরে পাড়ি দিয়ে তোমরা পালিয়ে গিয়েছো। এই বাংলার জমিনে তোমাদের জায়গা হয় নাই। বিগত দিন এই জালিমদেরকে বাংলার জমিনে ঠাঁই হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার শোনেন, ওরা বলতো আল-গাফিহি, গন্ডগোল বাধায় দে, হট্টগোল বাধায় দে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা বিজয় লাভ করব। আপনারা বলেন
কোরআনুল কারীমের বিপক্ষে কথা বলে কেউ বিজয় লাভ করতে পেরেছে? জোরে বলেন পেরেছে? ওরা মনে করেছিল আরে ভাই শোনেন একটু কথা বলে, দিল খুলে কথা বলি, আরে ভাই 15 বছর ধরে কথা বলতে পারি না, আমি আমার মতো মানুষ 2 বার জেল খেটেছি, প্রিয় ভাইরা আমার 10টি বছর ভারতে প্রদান করেছি, তার কারণ হলো এই দেশে কথা বললেই পারে বয়স 32 বছর তারপর জঙ্গি বানায় দেয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার বিবেক নষ্ট হয়ে গেছে, তার কারণে এই বিবেকে তো সব বড় বড় বোতল খাওয়া, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার ভালো করে বুঝবেন, আমার বয়ান খেয়াল করে বুঝবেন, সম্মানিত হাজিরিন। এই জন্য আজকে ওই পার্লামেন্টে কোরআনুল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত তারা উঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সাউন্ড তো আগে একটু ভালো ছিল, একটু জোরে দিতে হবে। প্রিয় ভাইরা আমার সংসার থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠা দিয়েছে, তারপরে ওই সংসদে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কথা বলেন ঠিক কিনা? এটা ওরা উঠিয়ে দিয়েছে। এদেশের থেকে হারে লেখা ছিল কাজী নজরুল ইসলাম কলেজ, ইসলাম উঠায়া কাজী নজরুল কলেজ করেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো এরা ইসলামটাকে পছন্দ করে না, কোরআন ভালোবাসে না। এবার আপনারা ভালো করে বুঝবেন, সংসার থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠায় দিল, তার মানে এই যে অর্থগুলা হরফগুলা উঠায় দিল, বোঝা গেল ওরা কোরআন ভালোবাসে না। আর এই কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআন যারা মানবে না, তারা কাফের, কথা বলেন ঠিক কিনা? কারণ ওহী 2 প্রকার, সবাই বলে ওহী কয় প্রকার? ওই 2 প্রকার, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআনুল কারীম, আর ওহিয়ে গায়রে মাতলু হলো আল্লাহর নবীর হাদিস, সহিহ হাদিস। আজকে সম্মত হাজিরিন, ওই ওহি যারা অস্বীকার করবে তারা কাফের, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওরা এই কোরআন মানে না, হাদিস মানে না, তাহলে ওরা কাফের। এমনকি ওদের সঙ্গে যারাই থাকবে তারা কাফের, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার ওদের সঙ্গে যারা সঙ্গ দিবে, কথা বলবে, তারাও কাফের, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন, কোরআনের পক্ষে যারা ছিল আল্লাহ তাআলা থাকার কারণে তাদেরকে কিছু সময়ের জন্য পরীক্ষা নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশে পরীক্ষা হয়েছে, তাই নয়? আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবীকে পরীক্ষা দিতে হয়েছে, আল্লাহ নবীকে মার খাইতে হয়েছে, আল্লাহ নবীকে জেল কাটতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে আল্লাহ নবীকে রক্তাক্ত করেছে, দাঁতগুলো ভেঙেছে, এমনকি অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছে। এই জন্য বাংলাদেশও নবীর আদর্শ ওরা মেনেছে, যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, আজকে তাদেরকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফ্যানটা অফ করেন, ফ্যানটা লাগবে না। প্রিয় ভাইরা আমার ভালো করে বুঝবেন, আজকে তাহলে বোঝা গেল নবীর আদর্শ ওরাই মানে যে দল মার খেয়েছে, যে দল নির্যাতনে ভোগ করেছে, যে দলের পরে স্টিমরোলার চালায়েছে, যে দলের পরে নির্যাতন হয়েছে, সেই দল হলো হক দল, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার এরা আরে অনেক চিন্তার ভিতরে ছিল, দুঃখের ভিতরে ছিল। আল্লাহ বলে না না, চিন্তা করবি না, দুঃখ করবি না, হতাশাগ্রস্ত হবে না, আমি তোমাদেরকে বিজয় আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হয় না, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করে দিব। কথা বলেন, এটা কার কথা? জোরে বলেন কার কথা? আর এই বিজয় পাওয়ার আগে তোমাদের মার খাওয়া লাগবে।
মুসিবত আসবে, তারপরে তোমাদের ঈমানটা মজবুত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন নাম সূরা আনকাবুত প্রথম নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি মনে করেছো পরীক্ষা ছাড়া ঈমান আনলাম বলে পার পেয়ে যাবে? তা কখনো নয়। তোমাদের পরে পরীক্ষা আসবে, বাধা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, স্টিম রোলার চলবে, তারপরে তোমরা ঈমানদার হবা, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ নেন, ওই যে ইটের ভাটা চেনেন তো আপনারা? একটা ইট বানাতে গেলে দেখবেন কাদাগুলো আগে ছেনতে হয়, ফরমাই দিতে হয়, দেওয়ার পরে ওইটা রোদে শুকাতে হয়, তারপরে ওই ইটটা ভাটার ভিতরে সাজাতে হয়, তারপরে ভাটার ভিতরে আগুন জ্বালিয়ে দেয়, দেওয়ার পরে যে ইটের গায়ে যত আগুন বেশি লাগে ওই ইটটাই 1 নম্বর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যাদের পরে পরীক্ষা বেশি আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ফাঁসির কাজটা চলবে, ওইটাই 1 নম্বর মুমিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাইরা, এই জন্য বুঝতে হবে যাদের পরে পরীক্ষা এসেছে এরাদেরকে আল্লাহ তাআলা মুমিন বানাবে, কথা বলেন ঠিক কিনা? আর মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যটা ওয়াজিব হয়ে যায়, যে আল্লাহু আকবার। আমার ভাষা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সাহায্যটা ওয়াজিব হয়ে যায়, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, মুমিন হতে হলে তাকে তো মার খাওয়া লাগবে। একটা উদাহরণ নেন, কঠিন উদাহরণ। একটা বাড়িতে, ভালো করে বুঝবেন, একটা বাড়িতে একটা কুকুর পুষেছে। কি পুষেছে বলেন? কুকুর। ভালো করে বুঝবেন। পোষার পরে কুকুরটা ঘেউ ঘেউ করে, চোর আসলে ঘেউ ঘেউ করে, এটা শিক্ষা দিয়েছে। পাশাপাশি ওই লোকটা গাধা পুষেছে। কি পুষেছে? গাধা। ভালো করে বুঝবেন, বোঝানোর জন্য বলছি। এখন চোরেরা চিন্তা করলে আমাদের ওই বাড়ির থেকে চুরি করতে হবে, কিন্তু কুকুরকে তো ঠান্ডা করা লাগবে। কিছু খাবার নিয়ে বাড়িতে এসে কুকুরকে ওই খাবারগুলো ছুঁড়ে মারলো। কুকুর খাইতেছে আর কুকুর ঘেউ ঘেউ করে না। এবার চোরেরা চিন্তা করার সুযোগ আমরা পেয়েছি। ঠিক চোরেরা বাড়িতে ঢুকতে শুরু করলো। ভালো করে বুঝবেন, ঢুকতে শুরু করলো। গাধা চিন্তা করলো কুকুর তো ঘেউ ঘেউ করছে, কিন্তু এরা তো চোরেরা তো চুরি করবে, আমার তো মালিককে বাঁচাতে হবে। গাধা এবার জোরে চিৎকার করতে শুরু করলো। এবার মালিক উঠে দেখে গাধা চিৎকার করে, কুকুর কিছু খাচ্ছে। এবার মালিক কয় তুই ক্যাকাস কেন? ধমক দিল, তুই ক্যাকাস না। মালিক আবার ঘুমাতে চলে গেল। চোরেরা আবার আসলো। আসার পরে ঠিক যখন ঢুকবে চোরেরা, তখন গাধা জোরে চিৎকার করতেছে। মালিকের রাগ হয়ে গেছে। মালিক উঠে ওই গাধাকে আচ্ছা পিটানি দিয়েছে। কি করেছে বলেন? আচ্ছা পিটানি দিয়েছে। আরে ভাই, এই কথা বলতে চাই এই জন্য, এই দেশে যারা আজকে চোর চুরি করে কিছু মানুষের অর্থ দিয়ে সম্পত্তি তোমাকে দমায় রেখেছিল, কিন্তু কোরআন হাদিস থেকে যারা কথা বলেছিল মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতে আনার জন্য হুঙ্কার দিয়েছিল, আজকে তাদেরকে নিরর্থকভাবে পিটানো হয়েছে, ঠিক কিনা বলে? বুঝেন নাই কথা? ওই গাধা মালিকের বাঁচানোর জন্য হুঙ্কার দিচ্ছিল, মালিক যে গাধাকে পিঠালো। আজকে দেশে আলেমরা হুঙ্কার দেয় জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মানুষদেরকে, আজকে সেই আলেমদেরকে মারে পিঠায়, কথা বলেন ঠিক কিনা? সেই আলেমদের নির্যাতন হয়, সেই আলেমদের ঈমান থাকতে হয়, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই জন্য শোনেন, এই যুবক কোথায় উঠতেছেন বসেন, কোন নড়ানড়ি চলবে না। আজকে সমাজ ধ্বংস হচ্ছে 3টা কারণে। সবাই বলেন কয়টা কারণ? 3টা কারণ।
নিকটতমীয় আত্মস্বজনকে দূর করা হবে, আর দূরবর্তী আত্মস্বজনকে আপন করা হবে। ওই সমাজে আল্লাহর গজব পড়বে, তাকে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এদেশের ফিরাউন সরকার, জালিম সরকার বাংলাদেশের মানুষকে ভালোবাসে নাই, আপন লোক ভালোবাসা পাচ্ছিরা ওই পশ্চিমা বিশ্বে আমেরিকাদের সাথে সম্পর্ক করেছিল, ঠিক কিনা বলেন? আজকে আমেরিকা নয়, বাংলাদেশ সহ বাংলাদেশ গোটা পৃথিবীতে 257টি দেশ আছে, কোন দেশ ঠাই প্রায় নাই, তাই তার স্বামীর দেশ, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই জন্য ভালো করে বুঝবেন, কিছু কথা বলে যায়, কষ্ট হবে কি আপনাদের? প্রিয় ভাইরা আমার, আপন লোককে চিনে নাই, বাংলার মানুষকে চেনে নাই। যদি চিনত, তার ছেলে জয়কে খ্রিস্টানের মেয়ে বিবাহ করতো না, ঠিক কিনা বলেন? তারপরও এই দলের সাথে কিছু মানুষ চামচামি করেছে, আলেমদের নির্যাতন করেছে, জুলুম করেছে। সময় এসেছে, তোমরা রেডি থাকো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের গজব আসবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 2 নম্বর হাদিসের ইবারত হলো, ফ্যানটা একটু দূর থেকে দিলে ভালো হতো। 2 নম্বর ইবারত হলো আইয়ুতু আল মুগুই, যে সমাজে লম্পট, গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজিওয়ালা মানুষ নেতা হবে, ওই সমাজে আল্লাহর গজব পড়বে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই দেশে আপনারা বলেন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে গোটা সব জায়গায় দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, আইয়ুতু আল মুগুই, ওই দুর্নীতিবাজ চরিত্র ছিল, কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য এই জমিনে, বাংলার জমিন থেকে কোটি 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 টাকা লুট হয়েছে। আমাদের রক্ত খরচ টাকাগুলা বিদেশে পাচার করেছে, আমেরিকায় বাড়ি করেছে, কথা বলেন ঠিক কিনা? সব হিসাব তোমাদের দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ ছেড়ে দিবে না, দিবে কি বলেন? ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আপনারা একটু মহব্বত করে একটু জিকির দিবেন, আমি একটু চা খেতে চাচ্ছি, খাবো তো, একটু জিকির দিয়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আপনারা কি গরমে কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ ভালো করে বুঝেন, আমি যে কথা বলতেছিলাম, হাদিসের ইবারত টানতেছিলাম। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর বলেছিলাম আইয়ুতু আল মুগুই, যে সমাজের লম্পট, গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজিওয়ালা মানুষ নেতা হবে, ওই সমাজে আল্লাহর গজব পড়বে, কথা বলেন ঠিক কিনা? অলরেডি তাই পড়েছে। 3 নম্বর হলো আইয়ুসাল মুরশিদ, আল্লাহু আকবার বলেন। জালেমরা হক কথা বলবে, সত্য কথা বলবে, ইসলামের কথা বলবে, ওই সময় ওদের কণ্ঠকে চেপে ধরবে। বিগত দিন তা হয়েছে, এদেশের আলেম ওলামা কোরআন হাদিস থেকে কথা বলেছে, কণ্ঠকে চাপায় ধরার জন্য বিভিন্ন কৌশল করেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত কারণে তোমাদেরকে বিদায় নিতে হয়েছে, কথা বলেন ঠিক আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আরেকটা হাদিস নেন, আপনারা বুঝতে পারবেন, একদম খাপের খাপ, বাপের বাপ। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝবেন, লক্ষ্য করবেন, কান খাড়া করে শুনবেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। ওই সমাজে ইসলামের বিজয় হবে, ফিরাউনদের বিজয় হবে না। যে সময় ওদের আকাম কুকাম বেড়ে যাবে, তার মানে জিনার হার বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? হাদিসের ইবারত নেন, প্রিয় ভাইরা আমার, শাইখুল জামিন, আল্লাহু আকবার বলেন। যে সমাজের বুড়া বয়সে মানুষ জিনা করবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আরে দেখেছেন এই দেশে কিছু নেতা আছে, বয়স বুড়া হয়ে গেছে, তার মানে দরবেশ সালমান, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন না, দাড়ি শেষে পালা যাচ্ছিল নৌকায়,
ধরে ফেলেছে সালমানকে, বুড়া হয়ে গেছে, তারপরে এখনো মেয়ের লোভ ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? ওই যে টাকলা মুরাদ, এদেশের নায়িকা মাহির সাথে সম্পর্ক ছিল, এদেশের এমপি মন্ত্রী বুড়া হয়ে গেছে, তারপরেও জিনা ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই কথা? রে ভাইরা আমার, এই জন্য সাইকুল জানিন, যে সমস্ত বুড়া বয়সে যে সমস্ত মানুষ জিনা করবে, ওই সমাজে আল্লাহর গজব পড়বে, ঠিক কিনা বলেন? আজকে এদেশে জিনার হার বাড়িয়েছে, তার কারণ শোনেন। ফিরাউন যখন ক্ষমতায় ছিল, ফিরাউন ছেলেদেরকে হত্যা করত আর মেয়েদেরকে জীবিত রাখত। এদেশে একই অবস্থা। এই দেশে যুবকদেরকে 2006 সালে লগি পরীক্ষা দিয়ে মানুষদেরকে হত্যা করেছে, গোলাপ ফুলের মতো তাজা প্রাণ ছিনিয়ে নিয়েছে, এমনকি লাশের পরে নৃত্য ডান্স করেছে এই ফিরাউন, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আর কিছু মেয়েদেরকে রেখেছে, সুন্দর সুন্দর মেয়েদেরকে টাকা দিয়ে রেখেছে। রাখার কারণ হলো ওদেরকে বিভিন্ন ওয়াক্ফের লোভ দিয়া, বিভিন্ন নেতা বানানোর লোভ দিয়া ওদেরকে পালাক্রমে অবৈধ সম্পর্ক করে পেটটা মোটা করেছে, কথা বলেন ঠিক কিনা? ওইটা মিডিয়ায় প্রচার হয় না, প্রচার হয় অমুক ইমাম সাহেব কি করলো, কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, আসেন হাদিসের ইবারত আরেকটা নেন। 2 নম্বর হলো মালিকুন কাজ্জাব। ওই সমাজে যখন মিথ্যাবাদী নেতা হবে, আরে কথায় কথায় মিথ্যা কথা বলবে। আজকে দেখেছেন এই ফিরাউন শাসকগুলা সকালে একবার মিথ্যা কথা, দুপুরে একবার মিথ্যা কথা, বিকালে একবার মিথ্যা কথা, কথা বলেন ঠিক কিনা? ওই নামটা শুনে কাউয়া কাদের, ঠিক কিনা বলেন? খুব জ্বালাতন করেছো। এমনকি খুলনা এসে বলেছিল, যারা আমাদের বিপক্ষে কথা বলবে, আওয়ামী লীগ এদেশে চিরদিন থাকবে, আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে তাদেরকে বুড়ি গঙ্গায় ফেলাবো, তোমাদের বুড়ি গঙ্গা পর্যন্ত তোমাদের যেতে পারে না, ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্ত তোমরা পাও নাই, সে কথা আল্লামা সাইদি আমাদের কোরআনের পাখি বলেছিল। তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, মৌলবাদী মূল থেকে আসে, মূলে আছে 12 কোটি, 12 কোটি আস্তে করে না দিবে মামুন বাড়ির দিল্লি যেয়ে পড়বা। আজকে বাস্তবতায় পড়তে হয়েছে, ঠিক কিনা বলেন? সেটা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিগত দিন বাংলাদেশে যারা এমন করে, যারা ইসলামের পরে আঘাত আনবে, ওদের বাংলাদেশে ঠাঁই হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য কান খাড়া করে শোনেন, সজাগ হতে হবে। আর একটা উদাহরণ নেন, এরপর বিজয় পেয়ে আনন্দ করা যাবে না, বিজয়কে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কারণ তৃতীয় শক্তি তারা গভীর ষড়যন্ত্র করে বিজয়কে রুখে দেওয়ার জন্য এখনো পর্যন্ত চেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ শোনেন, ছাগল চেনেন? ছাগল, এই ছাগলের দেখবেন অনেক সময় 3টা বাচ্চা হয়, অধিকাংশ 2টা হয়। আমি মসজিদে বলেছিলাম অনেক সময় 3টা হয়, ঠিক কিনা বলেন? দেখবেন 2টা বাচ্চা দুধ খায়, আর একটা বাচ্চা এদিক থেকে গুতা মারে, ও দুধ পায় না, ওদিক থেকে গুতা মারে, ওর কাজ হলো গুতাগুতি করা কাজ, ঠিক কিনা বলেন? এদেশের তৃতীয় নম্বর 3 নম্বর কিছু ছাগলের বাচ্চা আছে, ওদের কাজ হলো এদিকে গুতা মারা, ওদিকে গুতা মারা, কথা বলেন ঠিক কিনা? ওই গুতা মারা থেকে সাবধান থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, সময় খুবই কম, আর বেশি সময় নিব না। আহারে, আমাকে আর আধা ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, 3 নম্বর হলো ওয়ায়ুলুন মুস্তাকবির। সমাজে কিছু দরিদ্র অসহায় মানুষ, তারা নেতা হতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? তারা নেতা হতে থাকবে এবং তাদের পাওয়ার বেশি বাড়বে। আরে দেখেছেন, বিগত দিন দেখেছেন, ভালো পরিবার থেকে কোনো নেতা হয় নাই, মুত্তাকি কোনো নেতা হয় না, হয়েছে সব আরে দরিদ্র অসহায় লম্পট, যে পরিবারের পরিচয় দেওয়া যায় না, সেই পরিবার থেকে নেতা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি বলেন? ভাইরা আমার, আপনাদের পাওয়ার কথা, ঠিক কিনা বলেন? ওদেরকে সালাম দিতে হয়েছে, আলিমদের সালাম নাই। ওই
সমস্ত মানুষদেরকে সালাম দিতে হয়েছে তাদের ঈমান নাই, মুশরিকদের সাথে সম্পর্ক, ওদেরকে সালাম দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য খুব সাবধান, ওই তৃতীয় শক্তি ছাগল মার্কা লোক থেকে আমাদের সাবধান হওয়া লাগবে। কথা বলেন ঠিক আছে না নাই? হাদিসের ইবারত 4 নম্বর নেন ভাইরা আমার, ওই সমাজে বেশি বেশি করে মহিলারা নেতা হবে, যে মহিলারা বক্সাত মার্কা চুল রাখবে, পর্দা থাকবে না। ঠিক কিনা বলেন? তার কারণ হলো ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম না মানার কারণে মহিলারা নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে ইসলাম আমরা আংশিক মানি, আমরা ফুল ভাবে মানি না। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও, ইসলামটাকে মানো, কিন্তু আমরা পরিপূর্ণ মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আরেকটা উদাহরণ নেন, বাস্তব উদাহরণ। মনে করেন একটা মোটরসাইকেল জানেন তো? মোটরসাইকেল, এই মোটরসাইকেল এর ট্যাঙ্কি আছে, আছে না বলেন? ট্যাঙ্কি আছে, সামনে হেডলাইট আছে, তারপরে চাকা আছে, তারপরে হরেন আছে। আপনারা বলেন, একটা গাড়ি যদি হরেন না থাকে, ট্যাঙ্কি না থাকে, হেডলাইট না থাকে, ওই গাড়ি যদি কোনো মেয়ে বিবাহ দিই, ওই গাড়ি যদি ওই ছেলে জামাইকে দিই, ওই গাড়ি কি নিবে? বলেন, জোরে বলেন, নিবে? কারণ ট্যাঙ্কি নাই, হেডলাইট নাই, তার ওই গাড়ির কিছু নাই, তার মানে ওটা হলো খোলা ন্যাংরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেমন ওই মোটরসাইকেলের হেডলাইট না থাকার কারণে কোনো দাম নাই, ট্যাঙ্কি থাকার কারণে কোনো দাম নাই, সিট না থাকার কারণে কোনো দাম নাই, ইসলামের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক, তারপরে চরিত্র, পারিবারিক নীতি, এই সমস্ত না থাকলে ইসলাম ওরকম কাঙ্গাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য প্রিয় ভাইরা আমার, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতিও ইসলামের জন্য লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই হারে সেটা করার জন্য আমরা সবাই আছি না নাই? আছি না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন 5 নম্বর হলো আল মান্নানু বিমা আতা। কিছু কিছু দলে আমার প্রিয় ভাইরা আমার খোটা দিয়ে দিয়ে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তার মানে ওরা নেতা হবে কিন্তু মানুষের আঘাত লাগা কথা বলবে। কিন্তু আমাদের ইসলাম এমন একটা দল, মানুষকে আঘাত দেয় না। এই 15 বছর যারা নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, আপনারা দেখেছেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি বলি, যদি আল্লাহর ওলি দেখতে চান, জীবন্ত ওলি দেখতে চান, ডক্টর শফিকুরের দিকে তাকান। কথা বলেন ঠিক কিনা? বিগত দিন বাংলাদেশে যেখানে মানুষ কষ্ট পায়, যেখানে মানুষের বন্যা হয়, যেখানে আগুন ধরে যায়, যেখানে মানুষ নির্যাতনে ভোগ হয়, সেইখানে ডক্টর শফিকুর রহমান। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে দাবি করে যায়, এই জন্য বলতে চাই, যদি আল্লাহর ওলি দেখতে পারেন, ওলি দেখতে চান, ওনার দিকে তাকান। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের মানুষের জন্য কত তার দরদ। এই জন্য আমাদের সবাইকে ইয়াকা শুধু জান্নাতে গেলে হবে না, সবাইকে জান্নাতে নিয়ে আমরা যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের কাছে আমার দাবি, যেদিন থেকে আমরা কালেমা পড়েছি, সবাই বলেন কি পড়েছি? কালেমা পড়েছি, ওই দিন থেকে আমাদের পরে দায়িত্ব এসে যায় এই জমিনে, এই বাংলার জমিনে কালেমা প্রতিষ্ঠা করা। ঠিক কিনা জোরে বলেন? উদাহরণ নেন আমার প্রিয় ভাইরা, বাস্তব উদাহরণ। আমি আমার এই মসজিদে বলেছিলাম, প্রিয় ভাইরা ভালো করে শুনবেন, আরে কিছু মনে নিয়েন না। যারা আমরা বিবাহ করেছি, অনেকে বিবাহ করেছি না বলেন? অধিকাংশ তো আমরা বিবাহিত। আপনারা বলেন, আমরা বিবাহ করেছি, আমরা কিন্তু কবুল বলে বিবাহ করতে হয়। ঠিক কিনা বলেন? বিয়ের শর্ত হলো কবুল বলা। কি বলা? জোরে বলেন। কবুল বলা। একবার কবুল বললে কিন্তু বিবাহ হয়ে যায়। ঠিক কিনা বলেন?
কিন্তু আমরা তিনবার কবুল বলি, এটা তিনবার বলা সুন্নাত, তাই তিনবার বলি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এখন বিবাহ হয়ে গেছে, কিছু মনে নিয়েন না, আমি বোঝানোর জন্য বলতেছি। কবুল বলেছি বলার পরে বাসর ঘরে আমাদের ওয়াইফ যিনি বড় একটা তালিকা করে দিল, চাউল নিয়ে আসবা, ডাউল নিয়ে আসবা, রসুন নিয়ে আসবা, আদা নিয়ে আসবা, পেঁয়াজ নিয়ে আসবা, ক্রিম নিয়ে আসবা, সোনা নিয়ে আসবা, ধরা দিল স্বামীর কাছে, ধরো এইগুলা আনতে হবে। স্বামী বলছে আমি তোমাকে বিবাহ করেছি, কবুল বলে কবুলের শর্তে ছিল না এইগুলা আনা লাগবে, আমি আনতে পারবো না। ভালো করে বুঝবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি আনতে পারবো না। এবার স্বামী রাত করে চলে গেছে বাজারে, যাওয়ার পরে বাড়িতে এসে দেখে স্ত্রী নাই, বগার পার। স্ত্রীর কাছে ফোন দিয়েছে, অগ্রিকা তুমি কোথায়? বলছে আমি হলাম একটা বন্ধুর বাড়িতে এসেছি, আজকে এখানে থাকবো, থাকার পরে একই বেডে ঘুমাবো, একই সঙ্গে থাকবো, কালকে আবার তোমার বাড়ি। বলছে কেমন কথা? বলছে আমি তোমার সঙ্গে কবুল বলে বিবাহ করেছি, ওই শর্ত ছিল না শুধু তোমার এখানে থাকা লাগবে, আজকে আমি এইখানে, কালকে আবার তোমার ওইখানে। আচ্ছা বলেন, কোন স্বামী কি ওই স্ত্রীকে রাখবে? জোরে বলেন রাখবে, আরো জোরে বলেন রাখবে। সম্মানিত হাজিরিন, রাখবে না। তার কারণ কি? ওই স্বামী কবুল বলেছে, কবুল বলে শর্ত হলো, কবুলের শর্ত এসে যায়, ওই স্ত্রী যতদিন বেঁচে থাকবে ওই স্বামীকে তার ভরণ পোষণ সব কিছু দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ওই শর্ত ভুলে গেলে যেমন ভাইরা আমার ওই স্ত্রী অন্যের বাড়িতে চলে যায়, জ্ঞানী স্বামীরা কি করে তালাক দিয়া বাপের বাড়ি পাঠায় দেয়, ঠিক কিনা বলেন? তোর মতো স্ত্রী রাখবো না। আমরা যেদিন থেকে কালিমা পড়েছি, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, এই কালিমা শব্দ সে যায় এই জমিনে দিন কায়েম করা, কোরআনের রাজ কায়েম করা, কথা বলেন ঠিক কিনা? এই কালিমা শব্দ ভুলে গেলে যেমন ওই স্ত্রীকে, স্ত্রী কবুলের শর্ত ভুলে গেলে যেমন তালাক দিয়া বাপের বাড়ি পাঠায় দেয়, ওই কালিমা শব্দ ভুলে গেলে কিয়ামতের ময়দানে তালাক দিয়া জাহান্নামে ঢুকায় দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য ওই কালেমা শব্দ হলো এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করা। কে কে রাজি আছেন? দুই হাত আল্লাহকে দেখায় দেন, এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করবো। কথা কি বুঝছেন? কথা কি বুঝে আছে? তার মানে হলো, সম্মানিত হাজির, বুঝানোর জন্য বলতেছি উদাহরণগুলা, সময় এসেছে কথা বলার, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য শোনেন, আজকে ঝুল দিয়ে ওয়াজ নাই, কিছু কথা বলে যায়। সম্মানিত হাজিরিন, আজকে এই জমিনে কোরআনের রাজ কায়েম না করলে এই জমিন থেকে মদ বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? কোরআনের রাজ কায়েম না করলে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জিনা ব্যভিচারী বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? তার মানে হলো, আজকে আপনি দেখেছেন এই জমিনে এক শ্রেণী মানুষেরা তারা লুট করেছে, চুরি করেছে, কথা বলেন ঠিক কিনা? পরে আইন যদি চালু হয়ে যায়, চোর চুরি করলে হাত কেটে দাও, কথা বলেন ঠিক কিনা? জিনা করলে তাকে খোলা ময়দানে পাথর নিক্ষেপ করো, আর এই গ্রামে, সাদিপুর গ্রামে কোনো জিনা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমি বলতে চাই, আসুন আমরা সমস্ত পেছনের কথা বাদ দিয়া তওবা করে আমরা যে কাজ করলে আল্লাহ খুশি হন, যে কাজ করলে জান্নাতে যাওয়া যায়, সেই কাজ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর বিধিবিধান পরিপূর্ণ মানবো, পারবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কোরআন বলেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি ওয়াল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলুন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বিধিবিধান পরিপূর্ণভাবে মানতে হবে।
ওয়া রাসূলুহু, রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে মানতে হবে। আমার সেই নবী, আল্লাহর নবী, আল্লাহর একজন প্রিয় হাবিব দোস্ত হলো, তিনি হলেন বিশ্ব নবী। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে সেই নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে। এই বাংলার জমিনে এমনকি রাসূলের নামে আর বিরক্তি শব্দ ব্যবহার করেছে। অলরেডি ফ্রান্সে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হলো, বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তার প্রতিবাদ করা হলো, কিন্তু বাংলার জমিন থেকে তার কোনো প্রতিবাদ নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আমি অবশ্যই, আমার প্রিয় ভাইরা অবশ্যই শব্দ দিয়েছেন, আমি আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, সেই নবীকে এরা লুচ্ছা বলে গালি দেয়, ব্যঙ্গ করে গালি দেয়, এরা কোনো প্রতিবাদ করে না। আমি আমার ভাষায় বলতে চাই, ওরা ফিরাউনের থেকে হার মানিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ নবীর পক্ষে থাকবো, রাসূলের আদর্শকে মানবো। মানলে পরে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সবাই বলেন জান্নাতে যেতে চান কে কে? সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর হয় নাই, ওদের অন্তর কেঁপে যাবে। বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, সবাই এই বায়ানে ফিনিশিং দিয়া বায়ান শেষ করব। আমাকে নির্ধারণ করেছে 10:15, 10টা প্রায় বেজে গেছে, আর 15 মিনিট বায়ান। তার মানে কোরআন হাদিসের বায়ান করলে কি শেষ হয়? বলেন। কোরআনের কথা বলতে মজা লাগে, ঠিক না বলেন? ইমানটা তৃপ্ত পায়, তেজ হয়ে যায়। কার কথা? আল্লাহর কোরআন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাতু কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরজুর আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা, ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, জিকির মানে স্মরণ করা, স্মরণ করিয়ে দেওয়া। এই যে আপনাদের মাঝে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, এই জিকিরের কথা যখন বলা হয়, এক শ্রী মানুষের হৃদয়টা কম্পন দেয়। আল্লাহু আকবার বলেন। হৃদয়টা কম্পন দেয়, ভয় পায়। এই জন্য তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ওই আয়াতের পর ওরা বাস্তব জীবনে আমল করতে পারবে কিনা, তাই কথা বলেন ঠিক কিনা? আর ওদের সামনে যখন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আরে ভাইরা আমার, ওদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, ওদের ঈমানটা তখন তৃপ্ত পায়, তেজ হয়ে যায়, সতেজ হয়ে যায়। ওই ব্যক্তিরা আল্লাহ আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহর পরে তারা তাওয়াক্কুল করে, রবের পরে তাওয়াক্কুল করে। আল্লাহ সারা দুনিয়াতে আর কাউকে মানে না। ঠিক কিনা বলেন? আপনারা বলেন আমরা মানব কাকে? জোরে বলেন কাকে? আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সকল ক্ষমতার মালিককে। জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ হলেন আমাদের ক্ষমতার মালিক, সকল সৃষ্টির শ্রেষ্ঠ মালিক হলেন আল্লাহ।
এই জন্য দুনিয়াতে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানবো, জোরে বলেন মানবো না। এই জন্য প্রিয় ভাইরা আমার আর মাত্র 15 মিনিট সময় আছে। ভাইরা আমার সংকেত এসে গেছে। এই জন্য আসুন আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? না জানি কখন আমাদের মওত হয়ে যাবে, না জানি কখন দুনিয়া থেকে আমরা চলে যাব। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কথা বলেন ঠিক কিনা? হে আমার বান্দারা, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে। সুদূর্ঘ উচ্চ কাজ দিয়ে বেষ্টনী করে থাকলো কি হয়? মৃত্যু থেকে তোমরা কেউ পালাতে পারবে না। ওই মৃত্যু নামক আহারে তোমাদেরকে আসবে, আহারে সবল দিবে। সেদিন আমাদের খাটিয়ায় উঠা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সেই মৃত্যুর জন্য প্রস্তুত হন প্রিয় ভাইরা আমার। এই জন্য আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের প্রত্যেকটা বায়ানে অধিকাংশই ফিনিশিংটা টেনে দিই। জান্নাতে যেতে হলে 5টা আমল করা লাগবে। সবাই বলেন কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল করা লাগবে? জোর হলো না, আরো জোরে। আরে 15 বছরের গলা তো এমন হয় না, হয়? কয়টা আমল করা লাগবে? নামাজ কয় ওয়াক্ত? ইসলামের স্তম্ভ কয়টি? সবাই হাত উঁচা করে বলেন আমল করা লাগবে কয়টি? 5টা। হাত লাবান, হাদিস নেন। ইন্নাল জান্নাতা তাস্তাখুলি খামসাতিনা ফারি। 5টা আমল করলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার কিন্তু একদম খাপের খাপ, বাপের বাপ, ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা আমার। প্রথম নম্বর আমল হলো তাআলিল কোরআন। প্রথম নম্বর আমল হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বুঝে বুঝে পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত শব্দের অর্থ হলো পিছে পিছে চলা। তার মানে হলো কোরআন দিয়া নিজের জীবনটা গঠন করা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে অনেক দল আছে, সব দলের ভিতরে কোরআনের কর্মসূচি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু একটা দল আছে যেটা বাংলাদেশ জামাত ইসলাম। আমি কিন্তু ভাইরা আমার একটু ডাইরেক্ট বলে ফেলালাম, নামও বলতে পারতাম না আগে, ঠিক কিনা বলেন? সেই দলে যারা আমরা রিপোর্ট রাখি, আমাদের রিপোর্টে আছে প্রথম নাম্বার, তুমি কয় আয়াত কোরআন শরীফ দৈনন্দিন পড়েছো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। কোন দল আপনি পাবেন? আরে ভাই, আমাদের রিপোর্টে আছে হাদিস কয়টা পড়েছো? আল্লাহু আকবার। আরে ভাই, তারপরে রিপোর্টে আছে আত্মসমালোচনা করেছো কিনা তুমি, তারপরে দাওয়াতি কাজ কয় ঘন্টা করেছো? আল্লাহু আকবার। আরে ভাই, রাগ করবেন না, আমি আপনাদেরকে অন্য দলকে খারাপ ভাবতেছি তা নয় প্রিয় ভাইরা আমার। কিন্তু এই কোরআনের কর্মসূচি এই দলে আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই জন্য ভাইরা আমার, তাআলিল কোরআনের ব্যাখ্যা হলো কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন তেলাওয়াত করবেন। তেলাওয়াত শব্দের অর্থ হলো পিছে পিছে চলা। তার মানে কোরআন দিয়া নিজের জীবনটা গঠন করা, কোরআন দিয়ে পারিবারিক জীবনটা গঠন করা, কোরআন দিয়ে সামাজিক জীবনটা গঠন করা, কোরআন দিয়ে অর্থনৈতিক জীবনটা গঠন করা, কোরআন দিয়া ব্যবসায়িক গঠন করা, কোরআন দিয়া রাজনৈতিক জীবনটা গঠন করা। আল্লাহু আকবার। এবার একটু ব্যাখ্যা নেন। যদি আপনি আমি কোরআন দিয়ে ব্যক্তি জীবন গঠন করতে পারি, জীবনে কোনোদিন নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য ব্যক্তি জীবনটা যদি কোরআন দিয়ে সাজাতে পারি,
জীবনে কোনোদিন আমরা আরে অশ্লীল বেয়াদনা ছবি দেখবো না, কথা বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচারী করবো না, অন্যায় করবো না, জুলুম করবো না, নির্যাতন করবো না। প্রিয় ভাইরা আমার, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো। আল্লাহর কোরআন শিখায় মার সাথে পিতার সঙ্গে ভালো ব্যবহার করা, ঠিক কিনা বলেন? এই জন্য ব্যক্তি জীবন আপনারা সবাই জোরে বলেন কি দিয়া সাজাবেন? জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়া। পরিবার জীবন যদি কোরআন দিয়ে আমরা সাজাই, পরিবারে কোনো মহিলা বেপরদায় চলবে না, ঠিক কিনা বলেন? পে টাকলা থাকবে না, পি টাকলা থাকবে না। আপনাদের পড়ার দ্বারা মহিলাদের তো পর্দাই নাই, ঠিক কিনা বলেন? এ ভাই, যদি পরিবার জীবন কোরআন দিয়ে চলতো, তার মানে পর্দার আইন যদি পরিবারে কায়েম হয়ে যেত, কোন মহিলারা বেপরদা ভাবে চলতো না। ওই কিরণমালা, স্টার জলসা, জি বাংলা দেখতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিবারে দরকার হলো কোরআন। রাজি আছেন তো? আপনি নামাজ পড়েন, আপনি হাজি হয়েছেন, আপনি বড় বুজুর্গ হয়েছেন, মাথায় টুপি দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওদিক থেকে বাড়িতে এসে আপনার বউ বেপরদা, সপ্তাহ আপনার নামাজে কোনো কাজ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার পরিবারও ঠিক করার দায়িত্ব আমাদের। কারণ ভাইরা আমার, যদি এই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ঠিক থাকে, গোটা বাংলাদেশ ঠিক। আমরা ঠিক মানে পরিবার ঠিক। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন না? কি বুঝতেছেন বয়ান? প্রিয় ভাইরা আমার শোনেন, এবার আসেন যে কথা বলতেছিলাম, অর্থনৈতিক জীবনে কোরআন মানি, তাহলে ইনকাম করব হালাল ইনকাম, হারাম ইনকাম করব না। ওরা শালারা এক কলমের সিগনেচার মেরে 50 লক্ষ টাকা খাইয়াছে, কথা বলেন ঠিক কিনা? চাকরি দেওয়ার কথা বলে, প্রিয় ভাইরা আমার, 50 লক্ষ 10 লক্ষ সামান্য মাদ্রাসায় চাকরি করার জন্য আমাদের যে এমপি ছিল, ভাইরা আমার, খুনি এমপি, ওই চাকলাদারের বাচ্চা চাকলাদার, প্রিয় ভাইরা আমার, কেশবপুরকে লুটে খেয়েছে। আজকে বাংলার জমিন যশোরের মানুষ তাকে অস্তিত্ব রাখে নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সামান্য মাদ্রাসার চাকরি করতে গেলে 10 লাখ টাকা দেওয়া লাগবে, 20 লাখ টাকা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আরে অর্থনৈতিক ক্ষেত্রে কোরআনে আইন চালু করি, তাহলে ওরা ওই টাকাগুলো চুরি করবে না, ওদের সব ধরে ধরে হাত কাটা লাগবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন সার সংক্ষেপে বলি। তারপরে প্রিয় ভাইরা আমার, অর্থের ক্ষেত্রে বললাম, ব্যবসার ক্ষেত্রে যদি কোরআন আমরা মানি, আমরা ওজনে কম দেব না, কথা বলেন ঠিক কিনা? এইখানে অনেকে ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা করেন। প্রিয় ভাইরা আমার, একটা বন্ধু এসেছে শাড়ি নেওয়ার জন্য। আপনি বন্ধুকে বলেন, বন্ধু আরে আপনি তো আমার বন্ধু কিনা দামে দিচ্ছি মাত্র 500 টাকা, অথচ আপনার কিনা মাত্র আরে বাইরে আমার 200 টাকা, আপনি বলতেছেন 500 টাকা কিনা দামে না, দাম নাও, ঠিক কিনা বলেন? ব্যবসা ক্ষেত্রে যদি আমরা এই কোরআন মানতাম, ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা বলতাম না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম 5টা আমলে জান্নাত, বলতেছি কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর বলতেছি? 1 নম্বর তাআলিল কোরআন, বাকি আছে কয়টা? 4টা। শুনবেন তো আপনারা? কারা কারা শুনবেন হাত জোড় করেন তো। নারে তাকবীর। সময় তো স্বল্পতা, খুব কম সময়। মেহমান চলে এসেছে নাকি? চলে এসেছে? ও, আমি কি 5টা পয়েন্ট বলবো? বলবো। নারে তাকবীর। প্রথম নম্বর যেটা বলতেছিলাম, তাআলিল কোরআন। যদি আরে ব্যবসা ক্ষেত্রে কোরআন মানতাম, ওজনে কম দিতাম না, ভেজাল করতাম না, এমনকি আমরা ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা বলতাম না, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমরা রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি কোরআন মানতাম, এই জমিনটা, এক কথাই বলি, এই জমিনটা সোনালী জমিন হয়ে যেত। এই জমিনটা ওমরের মতো সোনালী জমানো হয়ে যেত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের রাষ্ট্রে কোরআন নাই। আজকে রাষ্ট্রে, যেখানে সংসদ, পার্লামেন্টে আজকে কিছু গায়কেরা এসে গান গায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সংসদে কোরআন থাকতো, ফালতু কথা কোনোদিন বলতো না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের, আমি বললাম 5টা আমলে জান্নাতে, একটা আমল বললাম তাআলিল
কুরআন। এই তাআলিল কোন এতগুলো ব্যাখ্যা দিলাম। আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন সব ক্ষেত্রে কোরআন মানব কারা কারা? দুই হাত আল্লাহকে উঠায় দেখায় দি, নারে তাকবীর। হাত লাগান। 2 নম্বর আমল হলো হাফিজুল লিসান। আরো জোরে হয় না? আরো জোরে। হাফিজুল লিসান, নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে। নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে। তার মানে হলো এই জিহ্বা দিয়া অশ্লীল কথা বলা যাবে না, ইসলামের বিপক্ষে কথা বলা যাবে না। এই জিহ্বা দিয়া বিপক্ষে কথা বলেছে, অশ্লীল কথা বলেছে তসলিমা নাসরিন, ঠিক কিনা বলেন? এই জিহ্বা দিয়া কথা বলেছে দেশের এমপি মন্ত্রীরা, ওদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার মেহমান আসে, নারায়ে তাকবীর। সময় তো হাজিরিন, মেহমান চলে এসেছেন। আমি লাস্টে আলোচনা করতে করতে বলতেছিলাম 5টা আমলে জান্নাত, তা বলেন ঠিক কিনা? কয়টা আমলে জান্নাত বলতেছিলাম? 5টা আমলে। বলেছি কয়টা? একটা। দ্বিতীয় নম্বর কেবলমাত্র বলেছি হাফিজুল লিসান, ঠিক কিনা বলেন? নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে, কণ্ঠনালীকে হেফাজত করতে হবে। আজকে দেশে যারা কণ্ঠনালীকে হেফাজত করতে পারে নাই, ওদের কণ্ঠকে এখন তালা মেরে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওই জিহ্বা দিয়া ইসলামের বিপক্ষে কথা বলেছে, ওই জিহ্বা দিয়া আল্লামা আব্দুল হোসেন সাইদির নামে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা বলেন? সাক্ষ্য দিয়েছে। ওই জিহ্বা দিয়া মিথ্যা মামলা দিয়েছে আলেম ওলামার নামে, ঠিক কিনা বলেন? এই জিহ্বা দিয়া কলমের খোসা দিয়া হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, কোরআনের পাখিকে নিরপরাধ ভাবে ফাঁসি দিয়েছে। ফাঁসি না, ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি ওটা হত্যা নয়, ওটা শহীদ করেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, এরা বিছানায় মরে গেল শহীদ, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আজকে এই বাংলার জমিন, আমার কথা আমি শেষ করতেছি, আজকে 5টা আমলের কথা বলতে পারলাম না। প্রিয় ভাইরা, কথা শেষ করতেছি, সেটা হলো এই জমিন, এই বাংলার জমিনটাকে ওয়াসিল বিহাপানা জমিন ছিল, সুদ ঘুষের জমিন ছিল। আজকে যে সমস্ত বৈষম্য ছাত্ররা আজকে জীবন দিয়া প্রমাণ করে গেছে তারা বাংলাদেশটাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? তারা আলেমদেরকে ভালোবাসে, তারা কনে পাখি আল্লামা সাইদিকে ভালোবাসে। এই জন্য আজকে তারা তাজা রক্ত বিলিয়ে এই জমিনটা আরেকবার শহীদ করেছে। আপনারা খুশি না বেজার? জবান খুশি না বেজার? ভাইরা আমার, পরিশেষ আমার কথা, শুধু দেশ স্বাধীন হয়েছে, বিজয় হয়েছে, এখানে ক্ষান্ত থাকলে হবে না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এক পড়েন না আপনারা? ইযা জার, যখন নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু, বিজয় পৌঁছাবে, তখন কি হবে জানেন? জানেন আপনারা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার বলেন। তখন দীনিল্লাহি সায়াদখুলুনা, তখন আস্তে আস্তে দলে প্রবেশ করতে থাকবে দীনিল্লাহি, দিনের দিকে, ঠিক কিনা বলেন? ইসলামের পথে। ওই সময় শোনেন, আমি গতকালকে আমার একটা প্রোগ্রামে ছিল, এই আয়াতের পরে আমি তাফসীর করেছিলাম, বলেছিলাম এই সময় দলে দলে লোকজন আসবে, ওদেরকে ভালোবাসার মাধ্যম দিয়ে, সুন্দর আচরণ দিয়া ওদেরকে বুকে টেনে নিতে হবে, ওদেরকে বিরূপ আচরণ করলে হবে না, ঠিক কিনা বলেন? ইসলাম শিক্ষা দেয় নাই। এই জন্য আপনাদের কাছে দাবি হলো, এখন যারা ইসলামের পরে ধাবিত হবে, আসবে, ওদেরকে ভালোবাসার মাধ্যম দিয়ে, সহানুভূতির মাধ্যম দিয়ে,
ওদেরকে আমরা বুকে টেনে নেব, ঠিক কিনা বলেন? পারবো না ইনশাল্লাহ? ওদেরকে আমরা সাধারণ ক্ষমা করে দিয়েছি। তোমরা আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করেছো, আমরা তো আর কুকুর না, ঠিক কিনা বলেন? আমরা তো আর কুকুর হতে পারি না। আল্লাহ তাআলা, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলা বুঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন বলেন। বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন বলেন। শুনে আমরা অনেকেই কথা বলে, আলেম ওলামা কথা বলবে, কথা বলবে, শুনলে হবে না, আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আমল নাহি জিন্দেগি বরবাদ হে, আমল তো জিন্দেগি বরবাদ, ইহকাল বরবাদ, পরকাল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পরিশেষ হলো মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। বেশি ওয়াজ নসিহত লাগে না। কোন ব্যক্তি যদি মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে পারে, ওই ব্যক্তির বেশি ওয়াজ নসিহত লাগে না। এই জন্য আপনারা বেশি বেশি করে মৃত্যুর ওয়াদাকে স্মরণ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দিয়ে, আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বললাম, আমি সহ আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দিয়ে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু